কি গো? ভালো। গিয়েছিলে ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতে গিয়েছিলাম। তারপরে? ওই তো বললো আমার বাপের বাড়িতে ভোট রয়েছে, এখানে ভোট রয়েছে, এই জন্য আমাকে ডেকেছিল। ও আচ্ছা, তাহলে বাপের বাড়ি ভোটটা থাকবে কেন? তুমি তো ভোট এখানে দিচ্ছ। কি জানি, বিয়ের আগে তো ওখানে দিয়েছি, তাহলে ওটা তো কেটে দিতে হবে। আচ্ছা শোনো, রান্না বান্না হয়েছে কিছু? হ্যাঁ, কেন? আমি কাজে যাব না? কাজে না গেলে সংসার চলবে কি করে বলো? দেখো, তুমি কি পরিশ্রম করো, আমার খুব কষ্ট হয়। আমারও তো কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে। কাজে যাই, সবসময়ের জন্য মনটা তোমার কাছে রেখে যাই। শোনো, ভালো। আমার জন্য তোমার কষ্ট হয়? না না, কষ্ট হয় না। তুমি যখন লোকের কাজ করো তখন আমার কষ্ট হয়, এছাড়া কষ্ট হয় না। ঠিক আছে, তাহলে আমি কাজে যাচ্ছি। যাও। সাবধানে থেকো। দেখো, এখনকার কিন্তু হাওয়া ভালো নয়। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি যাও। তুমি ছাড়া আমার কি আছে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, বাই। আচ্ছা, দেখি সেই ঠাকুরপুকে একটু ফোন করে। হ্যালো। কে? বৌদি? কেমন আছো? ভালো আছি। তারপরে তুমি কেমন আছো? ভালো আছি। এসো না, ঘুরে যাও, একটু চা খেয়ে যাও। চা বলছো? কেউ কিছু মনে করবে না তো? আরে না না, তোমার দাদু বাড়ি নেই, এসো, চলে এসো। আচ্ছা বৌদি, আসছি তাহলে। আরে হাতে এটা কি? এই তোমার জন্য একটা শাড়ি নিয়ে এলাম। এই দেখো, কি আবার শাড়ি আনতে বললো? আরে না না, কে বলবে, মানে আমার ভালো লেগেছে। আসবার সময় দেখলাম সুন্দর একটা শাড়ি, আমি ভাবলাম যে এই শাড়িটা নিলে বৌদি কি খুব সুন্দর লাগবে, যার জন্য শাড়িটা নিয়ে এলাম। দেখেছো, তুমি আমাকে এত ভালোবাসো। তোমাকে যে কত ভালোবাসি সেটা তোমাকে কি করে বুঝাবো? না না, দেখো আমি কিন্তু এখন পরস্ত্রী। আরে তাতে কি হয়েছে, প্রেম করতে তো বাধা নেই। যা, দুষ্টু করতে গেল। কিসের দুষ্টুমতি? তোমার সঙ্গে কোনো দুষ্টুমতি করিনি এখন পর্যন্ত। না মানে? কোনো মানে নেই, তোমাকে আমার খুব ভালো লাগে বৌদি। নাও, এটা ধরো। বৌদি জানো তো, তোমাকে যেদিন দেখেছি। আচ্ছা দাঁড়াও ঠাকুরপো, শাড়িটা রেখে দে। বলো। তোমাকে প্রথম যেদিন দেখলাম রোডে দাঁড়িয়েছিলে, সেদিন মানে তোমাকে কি বলবো, এত ভালো লেগেছে, আর মনে মনে আমি খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে না আমার খুব ভালো লাগে, কিন্তু ভয় করে আমার স্বামী যদি জানতে পারে। বেশ, যদি ভয় করে তাহলে আর আসবো না। না, তুমি আসবে। বৌদি বলো। তোমাকে তোমাকে যদি আমি আমার বউ করে পেতাম, যদি বউ সাজুগু, বড় সুন্দর লাগবে গো। তাই বুঝি? যদি বউ সাজুগু, বড় সুন্দর লাগবে গো। সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্য যেন হয়। যদি ঘর ভাঙা ঝড় আসে, ওগো আসে, সেদিনও যাইব
ওগো সত্য যেন হয়। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, সাজবো বড় সুন্দর লাগবে গো। এমনি করে তুমি যদি আমার মনটাকে ভরিয়ে দাও, আমি তোমার সুখ দিয়ে সারা জীবন ভরিয়ে রাখবো। সত্যি সত্যি বলছি, সত্যি 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 তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমিও খুব খুশি হয়েছি। তাহলে এখন আসি বৌদি, দাও না তোমার মুখখানা একটু। আচ্ছা আসি, বাই। আচ্ছা বাই। কত ভালোবাসে আমাকে আর আমার স্বামী। দূর, একটা পয়সা রোজগার করতে গিয়ে সারাদিন কাটিয়ে দেয়, ভালো লাগে না। এমনকি আমার খুব ভালো লাগে। এ কি গো, তুমি ঘরেই আছো? রান্না বান্না হয়েছে? হ্যাঁ, রান্না করেছি। আচ্ছা চলো, হাত মুখ ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আচ্ছা চলো। তাহলে দুটো রান্না করো, কাজে যেতে হবে। পারবো না। সে কি, এমন কথা তো তুমি কোনোদিন বলনি। বললাম তো আমার ভালো লাগছে না। ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না। তোমার যখন ভালো লাগছে না তুমি শুয়ে থাকো, আমি নিজে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। তোমার জন্য খাবার রেখে দেবো। হ্যাঁ যাও, যা খুশি তাই করো, আমার কিছু ভালো লাগছে না। তাই তো, এমন তো কোনোদিন হয়নি। ও আমার সঙ্গে এমন উড়ো ব্যবহার করছে কেন জানি না কি হলো। ঠিক আছে, আমি যাই, খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে পড়ি। না, আমি সংসার করবো না। হ্যাঁ, কিছু ভালো লাগে না। কোনোদিন আমাকে একটু ভালো জিনিস কিনে দেয়নি। আর ঠাকুরপুর সঙ্গে দুদিনের পরিচয়, আমাকে শাড়ি দিয়েছে। ঠাকুরপুকে কল করি। হ্যালো। হ্যাঁ বৌদি। এই এসো, তোমার দাদা বাড়িতে নেই। হ্যাঁ, এই তো এসে গেছি। এই চলো আমরা চলে যাই। কোথায়? দূর কোথাও। কিন্তু দাদা, দূর, ভালো লাগে না ওরা সংসার করতে। দেখতে কেমন, তারপরে সারাদিন বাড়িতে থাকে না, সব সময় কাজে থাকে। চলো না, আমাকে নিয়ে যাবে না বলো? বৌদি, তুমি বললে আমি সব কিছু করতে পারি। তুমি যখন বলছো চলো, তাহলে আমরা আজকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। হ্যাঁ চলো তাহলে। গীতা, গীতা, দেখি ঘর ফাঁকা, কোথায় গেল গীতা? গীতা কোথায় গেল? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? ও দাদা, দাদা। হ্যাঁ কিরে, কিছু বলছিস? বলছিলাম গীতা কি আপনাদের বাড়িতে গেছে? কই না তো। শোন, তুই কাজে চলে যাবার পর একটা ছেলে কিন্তু তোদের বাড়িতে আজ 2-3 দিন ধরে আসা যাওয়া করছে। হ্যাঁ, তা আমি তো তোকে কিছু বলিনি, ভাবলুম তোর শ্বশুর বাড়ির লোক, এই জন্য কিছু বলিনি। সে কি, তোমরা আমাকে একটু জানালে না? আমার শ্বশুর বাড়ির লোক হলে তো আমার সঙ্গে দেখা করবে। তাহলে কোথায় গেল? হ্যাঁ একটু খুঁজে দেখ। হ্যাঁ, আর ভালো করে খুঁজে দেখ। আমি আসছি তাহলে। তাহলে কি চলে গেল নাকি? যাই দেখি।
না একটু আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে আসি। কি বললে? আমি কাজ করব? আমি কাজ করা ছেলে? আমি কাজ করব? শোন, তুই কাজ করে আনবি আর আমি ঘরে বসে শুধু মাল খাবো, বুঝেছি? আমি কেন কাজ করব? তুমি পুরুষ মানুষ, তুমি কাজে যাবে, আমি ঘরে থাকবো। কি বললি? আমি আমি কাজ কর শালি, তোকে মেরো না গো, আমাকে মেরো না, আমি তোমার দুটি পাই। মারবে তোমাকে পুজো কো শালি। আমাকে কাজ করতে বলছিস? আমি কত বড় বড় ঘরের ছেলে জানি যে আমাকে কাজ করতে বল। তুই কাজ করে আনবি আর আমি ঘরে বসে শুধু মাল খাবো। ও ঠাকুর, আমার এত ভালো স্বামীকে ছেড়ে আমি এখানে চলে এসেছি, আমি যে কি ভুল করেছি। আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। ওগো ওগো বিশ্ববাসী, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলি, আমার যত মা বোন মাসিরা আছো সবাইকে বলছি, আমার মতো এমন ভুল কেউ করো না। আমি যে ভুল করেছি টাকা পয়সার লোভে, গহনার লোভে, আমার মতো এমনি কেউ ভুল করো না, তাহলে কিন্তু আমার মতো এমন অবস্থা আপনাদেরও হবে।